আমরা চাই কোনো সেক্টরে কোটা থাকার প্রয়োজনীয়তা নাই, কারণ মুক্তিযুদ্ধের আজ 50 বছর পরও যদি কোটার প্রয়োজন হয়, মনে রাখতে হবে এদের স্বাধীন করে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, প্রাণ দিয়েছিল, তাদের স্বপ্নকে ধ্বংস করার একটি পায়তারা মাত্র। আপনারা জানেন যে এদেশে লক্ষ লক্ষ বীরকে শহীদ করেছিল, হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারা গুলি করে হত্যা করেছিল, তারা রক্তাক্ত করেছিল, কিন্তু এই সরকার এই দেশের মেধাবীদের হত্যা করতে চায়, এই সরকার এই দেশের মেধাবীদের ধ্বংস করতে চায়। আমাদের মধু ভাই বলেছিল যে গাদার কাজ গোয়া দিয়ে হয় না, গোয়ার কাজ গাদা দিয়ে হয় না। যদি মেধাবীদেরকে মূল্যায়ন না করা হয়, যদি মেধাবীদেরকে রক্ষা করা না হয়, যদি মেধাবীদেরকে প্রশাসনিক সেক্টরে নিয়োগ দেওয়া না হয়, তাহলে এই দেশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, এদেশ অচল হয়ে যাবে। কারণ গাদা দিয়ে কখনো গোয়ার কাজ হয় না। আমরা বলতে চাই, সরকার যত বেশি ছাত্র সমাজের সাথে, যুব সমাজের সাথে তাল বাহানা করবে, তামাশা করবে, সরকারের বিপদ ততই ঘনিয়ে আসবে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সমাজ আন্দোলন করছে, কিন্তু এই সরকার দিচ্ছি বলে এই আন্দোলনকে ঝুলিয়ে রেখেছে। অথচ যুক্তিক একটি আন্দোলন, সময়ের সেরা একটি আন্দোলন, যে আন্দোলন যারা করছে তারা স্পষ্ট বলতে যাচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার আগেই কয়েকবারে তারা ওয়াদা করেছিল যদি তারা ক্ষমতায় আসে তাহলে যুক্তিকে আপনার চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করবে, কিন্তু সরকার কোনো কথাই রাখে নাই। কারণ এই সরকারটি অবৈধ সরকার, এই সরকার একটি অগণতান্ত্রিক সরকার, ভোটবিহীন সরকার। এই সরকার অবৈধ হওয়ার কারণে কোনো সমাজকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে, কৃষক সমাজকে, শ্রমিক সমাজকে, কোনো সমাজের সাথে এই সরকার কথা রাখছে না। সবসময় এই সরকার তাল বাহানা তামাশা করছে এবং মিথ্যাবাদিতা করছে। এই সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত যত মিথ্যা কথা বলেছে, এই মিথ্যা কথা হিসাব করা যাবে না, কিন্তু এই মিথ্যা কথা জবাব দেওয়া যাবে। কারণ এই সরকার আজীবন টিকে থাকবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সরকার যদি কোটা বাতিল না করে এবং চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি না করে, তাহলে ছাত্র সমাজ, যুব সমাজ, বেকার সমাজ আন্দোলনে যখন নামবে, তখন এই সরকার আর কিছুতে টিকেই থাকতে পারবে না, এই সরকারের অস্তিত্ব টিকে থাকবে না। আমরা আর একটু দাবি নিয়ে কথা বলছি। সেই দাবিটি হচ্ছে যে বাজেট। আপনারা জানেন যে এই সরকার আসার পরে যত বাজেট হয়েছে, সম্পূর্ণ বাজেট, সকল বাজেট জনগণ বিরোধী বাজেট হয়েছে। বাজেট হওয়ার আগেই দাম বৃদ্ধি পায় আর দাম কমে না, বাড়তে থাকে। এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, 10 টাকায় চাল খাওয়াবে। আজকে চালের মূল্য কত? আজকে 10 টাকা চাল 70 টাকা, 80 টাকা। আজকে মানুষ ঠিক মতো 3 বেলা খেতে পারে না। এই হচ্ছে এই সরকারের ওয়াদা, 10 টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে। এই সরকার কোনো কথাই রাখতে পারে নাই। এই সরকার প্রত্যেকের কথা বরখেলাপ করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে বোকা বানিয়েছে। এই সরকার অবৈধভাবে ক্ষমতা আছে, কারণ জানে জনগণ তাদের সাথে নাই। জনগণ তাদের সাথে নাই বিদায় এই সরকার ভোটবিহীনভাবে জনগণের মাথায় গুলি ঠেকিয়ে সরকার ক্ষমতায় আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে 3টি কথা বলা শেষ করবো। নাম্বার 1, হাইকোর্টের মাধ্যমে অপকৌশলী সরকার যে কোটা বাতিল করেছে, সেই বাতিলকে প্রত্যাহার করতে হবে এবং যে কোটা পূর্ণবহাল করেছে সেই পূর্ণবহালকে প্রত্যাহার করতে হবে এবং কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। কোনো জায়গায় কোটার অস্তিত্ব থাকতে পারবে না, তখনই কেবল মেধাবীরা মূল্যায়ন পাবে এবং এই দেশ একটি স্বর্ণময়ী সুন্দর দেশ এবং সোনার বাংলা গড়ে উঠবে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে যৌক্তিক দাবি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করতে হবে, কারণ এই সরকারে ক্ষমতা আসার আগে বলেছিল আবেদনের বয়স বৃদ্ধি করবে। বিশ্বের 159 দেশের চাকরিতে আবেদনের বয়স সীমা 35, 40, 50, কোথাও চাকরির আবেদনের
বয়সীমা নেই, যার যোগ্যতা আছে সে যে কোনো সময় আবেদন করতে পারবে। তাই যৌক্তিক দাবি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করতে হবে। পরিশেষে সেই কথাই বলবো, এই সরকার যে বাজেট দিয়েছিল এটি সম্পূর্ণ জনবিরোধী বাজেট। আপনারা জানেন যে বাজেট দেওয়ার পরে মার্কেট আগুন আর আগুন, সব কিছুর দাম আগুন। সরকার এই বাজেট সম্পূর্ণ জনগণের বিরুদ্ধে দিয়েছে। সকল বাজেট সরকার জনগণের বিরুদ্ধে দেয়, ঠিক একই কাজ করেছে এই বাজেটে। তাই জনবিরোধী এই বাজেট প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে, যে তিনটি দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি, জনজোট রাজপথে নেমেছে, মনে রাখতে হবে শুধু জনজোট নয়, বাংলাদেশের প্রতিটি সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, বেকার সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, কৃষক সংগঠন, সাধারণ সকল সংগঠন রাজপথে নেমে এর জবাব দিবে। সত্যি সরকার যদি টিকে থাকতে চায় তাহলে দাবি বাস্তবায়ন করতে হবে, আর নতুবা সরকারের পতন অচিরেই ঘটবে, ঘটবে, ঘটবে ইনশাআল্লাহ।